হরে কৃষ্ণ। শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতার গুণত্রয় বিভাগ যোগ। 19 নম্বর শ্লোকে বলছেন কি নন্নং গুণেভ্যং কর্তারং যদা দ্রষ্টাহনুপশ্যতি গুণেভ্যশ্চ পরমং বেত্তি মদ্ভাবং সোহধিগচ্ছতি। যিনি সমস্ত কর্মের বিষয়ে গুণকেই কর্তা জানেন ও আত্মাকে গুণাতীত বলে জানেন, তিনি আমার ভাব প্রাপ্ত হয়ে থাকেন। কি বলছেন? যিনি সমস্ত কর্মের বিষয়ে তার যে গুণ, সেই গুণটাকেই কর্তা জানেন ও আত্মাকে গুণাতীত বলে জানেন, তিনি আমার ভাব প্রাপ্ত হয়ে থাকেন। আর বলছেন গুণানিতানতীত্তত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর্বিমুক্ত অমৃতমশ্নুতে। জীব জীবিত কাল থেকে গুণ তিনটিকে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করে। আরো বললেন, এবারে অর্জুন জিজ্ঞাসা করছেন, কৈলিঙ্গে স্ত্রীন আগুণানতীতো ভবতি প্রভু কিমাচারঃ কথং চৈতাং স্ত্রীন গুণানতি বর্ততি। 21 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, ত্রিগুণাতীতের লক্ষণ কেমন? তিনি কিরূপ সম্পন্ন, কি উপায়েই বা তিনি এই তিনটি গুণকে অতিক্রম করে অবস্থান করেন? শ্রী ভগবান যা বললেন, ভগবান কি বললেন নিশ্চয়ই বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।